وعلى آل سيدنا প্রেম আগুনে জ্বলে মরি ওহে রব্বানা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা। সুবহানাল্লাহ বলবেন না, একটু জোরে বলুন। প্রেম আগুনে জ্বলে মরি ওহে রব্বানা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, যে শহরে গেলে পরে, যে শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। আমার সাথে বলুন, আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। জোরে জোরে বলুন, আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। প্রেম আগুনে জ্বলে মরি ওহে রব্বানা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। ঘুরি আমি পাগল বেশে মনের প্যারা দেখবার আসে। পড়ুন না সুবহানাল্লাহ। ঘুরি আমি পাগল বেশে মনের প্যারা দেখবার আসে। যার ওসিলায় চিল্লাম খোদা, যার ওসিলায় পেলাম কোরআন, কি করে তাকে পাই বলো না। আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। জোরে বলুন, আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे पढ़ी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো রব্বানা, তোমার কথা বলতে বলতে মরণ যেন হয়। একবার হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহ سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين. أما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররম জান ও ভাইরা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে আমার আম্মা জান ও বোনেরা, মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে রব, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত এক মজলিসে কিছু সময়ের জন্য একত্রিত করেছেন। আমি গুনাহগারকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মালিক আমাদের মুনিব আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তানার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই প্রাণ উজাড় করে আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর শেখানো কালিমা, আল্লাহর দেওয়া জবান দ্বারাই সকলেই প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। কেউ যেটা পারে না, পারে কে? জোরে বলুন। কেউ যেটা দেখে না, দেখে কে? কেউ যেটা শোনে না, শোনে কে? কেউ যেটা দেওয়ার ক্ষমতা রাখে না, শুধুমাত্র কেবলমাত্র দেওয়ার ক্ষমতা রাখে কে? জোরে বলুন। তারপরে পরেই জানাই, মানব গোষ্ঠীর জন্য মহামুক্তির বাণী আকাই মাদানী আশরাফুল আম্বিয়া, সঈদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, যিনি আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী, সেই নবী কুলের বাদশাহ, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মৌজুদাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই প্রাণ উজাড় করে তার উম্মত হিসাবে সকলেই অন্তরের অন্তরে স্থল থেকে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না। প্যারে হাজিরিন, এটা হলো এক দ্বীনি মজলিস, কোরআনের মজলিস, ঠিক কি না? কথা বলেন না কেন আপনারা? এই মজলিস এবং এই মেম্বার হলো মদিনাওয়ালা, কামলিওয়ালা,
শ্রেষ্ঠ নবী, মানবতার মহামুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার। এটা মেম্বারে রাসূল। এখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা অ্যাবিলিটি আমার ভিতরে নাই। যে যোগ্যতা যে অ্যাবিলিটি থাকলে এখানে দাঁড়িয়ে দু চার কথা আপনাদের সামনে শোনাতে পারতাম, সে যোগ্যতা সে অ্যাবিলিটি সম্পূর্ণ মানুষ আমি নই। শুধু দাঁড়িয়েছি আপনাদের কাছ থেকে দোয়া পাওয়ার আশায়, মুর্শিদের হুকুম পালনার্থে এখানে দাঁড়িয়েছি। তবে আমি এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকব। আমার মুনিব আল্লাহ তাআলা যদি আমার এই গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই। কোনো ব্যক্তির আছে সব কিছু, সমস্ত কিছু আমরা যে কথা বলি, উঠতে পেরেছি বসতে পারবো, বসতে পেরেছি উঠতে পারবো, কার ইশারায় হয় বলেন তো? জোরে বলুন। প্যারে হাজিরিন, আমি যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ সমাজকে সামনে রেখে যাতে আমার আপনার আখিরাত সুন্দর হয়, আমারও আখিরাত সুন্দর হয়, সে কথাগুলো আপনাদের সামনে রেখে যাব। তবে মনোযোগ সহকারে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর হবে, দেবেন আপনারা? আল্লাহর ধ্বনি উচ্চারণ করতে পারবেন? কারণ ইমানদারের একটাই এখন অস্ত্র, সেটা হলো আল্লাহর ধ্বনি উচ্চারণ করা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ধ্বনি উচ্চারণ করলে কষ্ট হয়, জেনে রেখে দেন। আমাদের তলোয়ার লাগবে না, আমাদের কোনো বিমান, আমাদের কোনো অস্ত্র শস্ত্র লাগবে না। আমার আপনার অন্তরে যদি আল্লাহ, আল্লাহর রসুলের মহাব্বত এবং আল্লাহর ওই ঐশী বাণী কালামুল্লাহর বিধিবিধান সামনে রেখে আল্লাহর ওই ধ্বনি উচ্চারণ করব, বেঈমান রাস্তা খুঁজে পাবে না পালানোর জন্য। জোরে বলুন। ইমানি জজবা দেখান ভাইজান, আমরা হলাম আল্লাহর গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ বর্তমান কিছু ব্যক্তি সাময়িক ক্ষমতা পাওয়ার পরে মুসলিম উম্মাকে দুর্বল ভাবে নিচ্ছে। আমি তাদেরকে জানান দিতে চাই, মুসলিম উম্মাকে যারা দুর্বল ভাবে নিয়েছে তারা দুনিয়া থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঠিক না? কথা বলেন না কেন আপনারা? আজকে মুসলমানদের কিছুতেই পারছে না। এখন আমাদের ওয়াকাফ যে সমস্ত সম্পত্তি আছে, আমাদের মসজিদ, আমাদের গোরস্থান, এগুলোর উপরে হস্তক্ষেপ চালানোর জন্য অনেক পায়তারা চলছে। ঠিক না? মুসলমান এক প্ল্যাটফর্মে আসা লাগবে। মুসলমানকে আজকে এক প্ল্যাটফর্মে আসা লাগবে। মাসলাগতভাবে যদি কোনো ইখতিলাফ থাকে সেটা আপন জায়গায়, তবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে ইকামতে দ্বীনের কথা বলতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, এতে দ্বিধাবোধ চলবে না। আল্লাহ কোরআনে বলেছে তুমি রোজা আদায় করো, রোজা আদায় করার পরে তিনি ওয়ালা তাতাফাররাকু বলেন নাই, নামাজের কথা বলেছেন, অনেক আমলের কথা বলেছেন, তবে ওয়ালা তাতাফাররাকু আল্লাহ বিচ্ছিন্ন হওয়ার জন্য, দলাদল করার জন্য নিষেধ করেন নাই। তবে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা ইকামতে দ্বীনের জন্য তোমরা এক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইকামতে দ্বীনের জন্য, দিন প্রতিষ্ঠিতর জন্য সবার এক প্ল্যাটফর্মে আসা লাগবে। সাহাবাই কেরামদের ভিতরে ইখতিলাফ ছিল, তবে সাহাবাই কেরাম দিন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য সকলেই এক প্ল্যাটফর্মে থেকে বেঈমান কাফের মুশরিকদের বিপক্ষে যুদ্ধ করে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছে। প্রত্যেক মুসলিম উম্মাকে আমি আজকের এখান থেকে জানান দিতে চাই, লাইভ চলছে, প্রত্যেক ওলামাকে আমি জানান দিতে চাই আজকে এক প্ল্যাটফর্মে আসা লাগবে। কারণ আমাদের মূল পরিচয় আমরা আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত। আমাদের কোরআন এক, আমাদের বাইতুল্লাহ এক, আমাদের নবী এক। আমরা আলাদা নয়, আমরা হলাম আল্লাহর প্রিয় গোলাম হতে চাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কষ্ট হচ্ছে? হ্যাঁ, যখন কোনো আলেম উঁচু গলায় কথা বলবে
দেখবেন সেই আলেমের পিছনে নিজের কোনো স্বার্থ নাই, দিনের স্বার্থ, কোরআনের স্বার্থ। জোরে বলুন। ওয়াকাফ বোর্ডের উপরে এখন হস্তক্ষেপ করার জন্য অনেকভাবে করছে, তবে আমরা এটা জানি, এটা কোনো কারোর সম্পদ নয়, এটা আমাদের পূর্বপুরুষ দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য এবং গোরস্থানের জন্য তারা ওয়াকাফ করেছেন আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে হস্তক্ষেপ করতে গেলে কারণ আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। যদি মুসলমান আপনি চুপ হয়ে যান, আপনি যদি মাথা নিচু করে কথা বলেন, এমন এক সময় আসবে মসজিদে তারা পড়ে যাবে, এমন এক সময় আসবে আপনার চোখের সামনে আপনার পরদাদা, আপনার পূর্বপুরুষের কবর থেকে ওই সমস্ত লাশ তোলার পরে ফ্যাক্টরি বানানো হবে। সেই দিন কি কথা বলবেন? তখন কথা বলে আর কোনো লাভ হবে না। সময় থাকতে মুসলমানকে ঘুম থেকে জেগে উঠতে হবে, ঠিক না? কথা বলেন না কেন আপনারা? মুসলমান ইমানদার এবং আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে অনুরোধ করব, হাক্কানি আঞ্জুমান সত্যের সংগঠন প্রতিষ্ঠাতা আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাই, তানার প্রতিষ্ঠান থেকে এসেছি, তবে এখানে কোরআন এবং নবীর হাদিস শোনাতে এসেছি। জোরে বলুন। এবং কোরআন এবং নবীর আদর্শের সাথে যে ব্যক্তির জীবন চরিত্র মিলে যাবে তানাদের কথা বলতে এসেছি। যদি কোরআন হাদিসের উপরে কারোর জিন্দেগি না থাকে, নবীর আদর্শের উপরে কোনো ব্যক্তির জিন্দেগি না থাকে, আমরা তানাদের মানি না। চূড়ান্ত শব্দ এটা, মানি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, শীতের রাত আমি আপনাদের বেশি কষ্ট দেব না। তবে আজকের এখানে বসেছেন, প্রতিজ্ঞা করেন, ওয়াদা করেন, আমি আমার ঈমানটাকে হেফাজত করব, অল্প আমল করব, সমস্যা নাই, তবে যেন ঈমান নিজের ভিতর থেকে চলে না যায়। ও দুনিয়ার মানুষ, ঈমানটা মহামূল্যবান সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, এগুলো ঈমান। আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে এটাই জানিয়ে দিতে চাই, সেটা হলো বর্তমান এমন এক পরিস্থিতি চলছে, আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। আমি মুসলিম উম্মাত সকলকে ডাক দিয়ে একটাই কথা বলতে চাই, ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, বিশেষ করে ও আমার যুবক ভাইয়েরা, আমি তোমাকে আহ্বান করেছি, আসো আসো, আমি তোমার কদমে লুটিয়ে পড়তে পারি, কারণ যুবকের বেশি দরকার ইসলামের জন্য। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী যুবকদের বেশি ভালোবাসতেন, কারণ যুবকদের দ্বারাই ইসলাম এবং কোরআনের, আল্লাহর দ্বীনের জন্য উপকার বেশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি স্কুল, কলেজে, ইউনিভার্সিটি যেখানেই থাকো না কেন, তোমার ঈমানটা যেন ঠিক থাকে। তুমি 5 ওয়াক্ত আযান যখন হবে, 5 ওয়াক্ত নামাজের জন্য তুমি ব্যস্ত হয়ে পড়বে। এই কয়েকটি আমল সময় মতন নামাজ আদায় করো। ও আমার যুবক ভাই, আমি তোমাকে বলবো না তুমি আজকেই স্কুল ছেড়ে দিয়ে, কলেজ ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হও, হাফেজ হও, মাওলানা হও, আমি এটা বলবো না। ও যুবক ভাই, তোমার ঈমানটা ইসলামের জন্য বড় প্রয়োজন। আমি তোমার হাতে না ধরে পাই ধরে বলবো, তুমি যেখানেই থাকো সমস্যা নাই, তবে কোরআনের বিধিবিধান তোমার মাথার তাজ করে তুমি রাখো। কারণ কোরআনের বিধিবিধান যদি তোমার কাছে প্রিয় হয়, যদি ইসলামের জন্য রক্ত দেওয়া লাগে, কোরআনের জন্য রক্ত দেওয়া লাগে, তোমার কাছে যদি কোরআন প্রিয় হয়, তোমার জান তখন আর প্রিয় হবে না। যার কাছে আল্লাহ আল্লাহর রাসূল প্রিয় হয়েছে, তারা নিজেদের জানগুলো কোরআনের জন্য, ইকামতে দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন। জোরে বলুন। ও আমার আব্বা জানেন, আমার ভাই জানেনা, আমি বেশি লম্বা আলোচনা করব না। আমি যে কথাটা আপনাদের বোঝানোর জন্য এই আলোচনাটা টানলাম, একটু দেখেন।
আমার আপনার ঈমানটা কত আছে, কতটা আছে একটু দেখার বিষয় আছে না নাই? কথা বলেন। আমি আপনাকে বলবো, আপনি কম নামাজ পড়েন, সমস্যা নাই। আল্লাহ বলেছে আমি ভালো আমল চাই, তোমার বেশি করা লাগবে না, তুমি অল্পই করো, তবে ঈমানের সাথে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, মৌত এবং হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি, শুধু আমি রব পরীক্ষা করে দেখতে চাই কে কতটা ভালো আমল করে। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ভালো আমল করেন, ঈমানটা পাকাপোক্ত রাখেন, ঈমানটা আল্লাহর জন্য এমন ঈমান তৈরি করেন, যদি আলেমরা ডাক দিয়ে দেয়, আলেমরা ডাক দিয়ে দেবে, সাথে সাথে এমন ঈমান তৈরি করা লাগবে, মাথায় কাফন বেঁধে দিনের জন্য, ইসলামের জন্য মাঠে ময়দানে নেমে যাওয়া লাগবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এমন এক সময় এসেছে আপনি বলবেন, ও মাওলানা সাহেব, না না ওসব এখন যুদ্ধ লাগে না, এখন ময়দানে যাওয়া লাগবে না, কোরআন পড়লে, হাত তুলে দোয়া করলে, মসজিদে তাসবিহ তাহলিল পড়লে আল্লাহ সব ঠিক করে দিবে। আমি তোমাকে বলতে চাই, আমরা তো উম্মাহ, নবী স্বয়ং যুদ্ধের ময়দানে 27টা যুদ্ধে নিজে সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তিনি এই যাওয়ার পরে তিনি উম্মাদকে কি বোঝাতে চায়, ও আমার উম্মাত তোমরা শোনো শোনো, আমি নবীদের নবী, আমি নবীদের সরদার, আমি নবীদের ইমাম, আমি সবচাইতে দামি, তারপরেও আমি মসজিদে নববীতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করি নাই। ও বাবা, একটু চিন্তা করো, নবী এত পাওয়ারফুল নবী, নবী যদি হাত তুলতেন হাত তোলা লাগতো না, নবীর অন্তরে শুধু জাগ্রত হতো যে আল্লাহ এটা হলে হয়, এটা হলে ভালো হতো। নবীর অন্তরে যদি এমনটা জাগ্রত হতো, তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করে নিতেন। জোরে বলুন। নবীর হাত তুলে দোয়া করতে লাগতো না। ও বাবা, একটু চিন্তা করো, নবী এত পাওয়ারফুল নবী, নবী যদি জমিন থেকে পাটা উঁচু করতেন আরশে আজিমে পৌঁছে যেতেন। জোরে বলুন। নবী এত পাওয়ারফুল নবী, নবী যদি আঙ্গুল, শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে এদিক ওদিকে একবার যদি নাড়িয়ে দিতেন, তাহলে আসমানে চন্দ্র দুখণ্ডিত হয়ে যেত। এত পাওয়ারফুল নবী, নবী এত দামি হওয়ার পরেও যুদ্ধের ময়দানে গেলেন কেন? কারণ আমাদের শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শিক্ষক। জোরে বলুন। নবী যা করেছেন 63 বছরের জিন্দেগির ভিতরে, নবী যা করেছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। ও বাবা, আমি আপনাকে অনুরোধ করব, নবী ময়দানে গিয়েছে, নবী যাওয়ার পরে আমাদের বোঝাতে চায়, ও আমার উম্মত, দিনের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য, বাড়ি বসে থাকলে হবে না, হবে না, তোমাকেও যুদ্ধের ময়দানে দিন কায়েমের জন্য যাওয়া লাগবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, সেটা হলো ঈমানটাকে ঠিক করেন। কারণ ঈমান যার ঠিক, তার সব ঠিক। জোরে বলুন। কারণ যার ভিতরে ঈমান আছে, সে কখনো আল্লাহ ছাড়া অন্য কোথাও যেতে পারে না। জোরে বলুন। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আমাদের ঈমান আছে কিনা এটা দেখার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসার পরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ভিতরে যে ঈমান আছে এটা আমি কিভাবে বুঝবো? জোরে বলুন না। আমি এই বয়ানটা কেন করছি? আপনার উপকারে আসবে, আমার উপকারে আসবে, যারা শুনছেন সকলের উপকারে আসবে। আল্লাহর নবী সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, তুমি শোনো শোনো, তোমার ভিতরে যদি 2টি গুণ থাকে, ভালো কাজ দেখলে তোমার যদি ভালো লাগে, আর অন্যায় কাজ দেখলে তুমি যদি নিজেকে ধরে না রাখতে পারো, অন্তরে ঘৃণা হয়, তুমি বাধা দেওয়ার জন্য চলে যাও, এই 2 গুণ যদি তোমার
ভিতরে থাকে, নবী বলেন তুমি ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বলবো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, অন্তর দিয়ে চিন্তা করেন, আমার ভালো কাজ কি ভালো লাগে, অন্যায় কাজ দেখলে কি অন্তরে কষ্ট হয়? এই দুই গুণ যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই জান্নাত দিয়ে দিবেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি যে কথা বলছিলাম আমাদের ঈমান নিয়ে নেওয়ার জন্য অনেকভাবে ষড়যন্ত্র চলছে, তার ভিতরে একটা যেটা আমাকে বলার জন্য অনুরোধ করা হয়েছে, সেটা হলো হয়তো আমরা নামাজ পড়ি, আমরা রোজার সাথে সম্পর্ক নিয়ে আমরা চলছি, কোরআন তেলাওয়াত করছি, তবে অনেক মুসলমান বলে দাবি করেনেওয়ালা বান্দা অনেকেই আছে সুদের সাথে সম্পৃক্ত। আছে না নাই? কথা বলেন। আমি আপনাকে বলবো, অনেকেই টাইওয়ালা প্যান্টওয়ালা এসে বলবে অল্প সুদ খেলে সমস্যা নাই, আপনি সাথে সাথে তাকে বলবেন, ও ভাইজান না না না, আমার জান চলে যাবে, আমি সুদের সাথে সম্পৃক্ত হব না। জোরে বলুন। আমি আপনার কাছে একটা বাস্তব প্রমাণ দিই, শোনেন, ভালো করে বুঝবেন, একটু খেয়াল করেন আমার কথাগুলো, বিবেক দিয়ে চিন্তা করেন, অন্তরটা নরম করেন, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মুসলমানের কাছে, যার কাছে কোরআন আছে, যার কাছে ইসলাম আছে, আমি তার কাছে দৌড়ে এসেছি। কি কারণ জানেন? একটাই উদ্দেশ্য, আমার মুসলিম ভাইয়েরা এখন ঠিক নাই, নামাজ পড়ছে না, উদাসীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, দুনিয়ার মায়া নিয়ে চলাচল করছে। আমি তো এটা বিশ্বাস করি, ওলামাই হাক্কানি এবং যত আলেম আছে, যত মুসলমানের কাছে গিয়ে গিয়ে যেভাবে বুঝিয়েছে, এই যাওয়াটা যদি কোনো বিধর্মীর কাছে যেতেন তানারা, তাহলে আজকের পর্যন্ত 100%-এর ভিতরে 40% অমুসলিম মুসলমান হয়ে যেত। জোরে বলুন। কারণ এক একটা আলেমের বলার ধরন আলাদা, কেউ কান্না করে বলছে, কেউ একটু মেজাজ নিয়ে বলছে, উদ্দেশ্য একটাই, যাতে আমার ভাইটা নামাজি হয়। জোরে বলুন। আপনি দেখেন, আপনি যে কোনো দরবারেই যাবেন, আপনি যে সিলসিলা করেন না কেন, যে পীরের অনুসরণ করে চলেন না কেন, সমস্যা নাই, যেখানেই যাবেন আপনাকে বলা হবে কোরআন মানো, হাদিস মানো, নামাজ পড়ো, ঠিক না? একটাই উদ্দেশ্য, মুসলিম উম্মাহ যেন জান্নাতি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আসান গাছি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে বংশের লোক ছিলেন, হযরত মাওলানা শাহ সুফি মুফতি আসান গাছি রহমাতুল্লাহ আলাইহি একই বংশের লোক ছিলেন। জোরে বলুন। তিনি আল্লাহর বান্দাগুলোকে এই সুদের মারাত্মক ভাইরাস থেকে বাঁচানোর জন্য তিনি মারও পর্যন্ত খেয়েছিলেন। জোরে বলুন না আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদ জামান যখন দেখলেন সমাজের সুদ বেড়ে গেছে, তিনি যখন বয়ান দিলেন, তাকরীর করলেন, তিনি যখন ওয়াজ করলেন, কোরআন থেকে আয়াত তুলে তুলে, কিছু সংখ্যক মানুষ মুজাদ্দিদ জামানকে খারাপ ভাবলেন। খারাপ ভেবে মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আসান গাছি রহমাতুল্লাহ আলাইহিকে আঘাত করলো, রক্তাক্ত করলো। আমার মুর্শিদ তিনি মদিনাওয়ালার আদর্শেই আদর্শিত হয়ে মদিনাওয়ালা তায়েফের ময়দানে মার খেলেন। ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে অনুরোধ করে বলবো, মুজাদ্দিদ জামানের আদর্শ তিনি কপি করেছেন মদিনাওয়ালার। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রিয় হাবিব, শেষ জামানার পয়গম্বর, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন কাফিরদের কাছে মার খেলেন, খাওয়ার পরে আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসলো, একটা নতুন ফেরেশতা জিবরিল আমিন নিয়ে আসলেন অনেক ঘটনা, আমি ঘটনা বলার জন্য এখানে এই
ঘটনাটা আনি নাই, শুধু এখান থেকে শিক্ষা বার করার জন্য বলছে। একটু দেখেন, নবীকে এসে বলছে তায়েফবাসীকে পুরো ধ্বংস করে দেওয়া হবে, নবী আপনি আদেশ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না না, আমি নবী আশা করি এরা যদিও না মানে, তবে এদের দ্বারাই যে প্রজন্ম আসবে আমি আশাবাদী এই প্রজন্মগুলো আল্লাহকে মেনে নেবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। জোরে বলুন নবী কেমন দয়ালু দেখেন। নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমি নবীকে তারা চিনতে পারে নাই, আমি যে নবী, আমি যে তোমার রাসূল তারা চিনতে পারে নাই। আল্লাহ আমি দোয়া করছি এদেরকে ক্ষমা করে দাও। জোরে বলুন না। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযানগাছী রহমাতুল্লাহ আলাইহি এই আদর্শটাকে তার বাস্তব রূপে রূপান্তর করলেন। কেমন দেখেন, যখন কিছু সংখ্যক মানুষ খারাপ ভেবে তাকে আঘাত করলো, ও দুনিয়ার মানুষ, তিনি সাথে সাথে বললেন আল্লাহ আমার কথা হয়তো ভালোভাবে হয় নাই, অথবা আমার কথা বুঝতে পারে নাই, সেই জন্য আমাকে আঘাত করেছে, আল্লাহ তুমি এদের মাফ করে দাও। একটু জোরে বলুন না। ও দুনিয়ার মানুষ, ওই ব্যক্তিগুলো দেখলো যে ব্যক্তিকে আমি আঘাত করলাম, যে ব্যক্তিকে মারলাম, যে ব্যক্তিকে রক্তাক্ত করলাম, সেই ব্যক্তি আমাদের জন্য ঘুরিয়ে দোয়া করেছে। আমার মুর্শিদের কাছে তওবা করে ইসলামের সুচিতল ছায়াতলে ওই ব্যক্তিগুলো চলে আসলো। জোরে বলুন। আমি আপনাকে বলছি দেখেন, অনেকে আযানগাছী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেকভাবে মন্তব্য করবে, তবে আযানগাছী রহমাতুল্লাহ আলাইহি তার দ্বারাই যদি ইসলামের একটু পরিমাণ হলেও লাভ হয়, এবং তার প্রতিষ্ঠানের দ্বারাই যদি কোনো ব্যক্তি লাভময় নিজের ভিতরে ইসলামটাকে পরিপূর্ণ নিয়ে নামাজি হয়, কোরআন তেলাওয়াত করে, তবে আমার হিংসা হবে বলে তো মনে হয় না। হবে? কোনো ব্যক্তির দ্বারাই যদি ইসলামের উপকার হয়, আমার আপনার সেটা কার্যকারী হবে ওই ব্যক্তিকে সাপোর্ট করা, ওই ব্যক্তিকে আরো আগিয়ে উৎসাহ দেওয়া, যাতে ওই ব্যক্তির দ্বারাই আরো ইসলামের কাজ হয়। জোরে বলুন। আমি আপনাকে বলছি, আমরা কেউ আলাদা নয়, আমরা কেউ আলাদা নয়, আমরা হলাম আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযানগাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুদের কথা বললেন। আমি যে কথাটা বলছিলাম সেটা হলো, ও আমার আব্বা জানেরা, আমি আপনার কদমে লুটিয়ে পড়ে বলার জন্য প্রস্তুত আছি, আপনি এখানে আসুন। আমি আপনার কদমে লুটিয়ে পড়ে বলবো, সুদ নামক মারাত্মক এই ভাইরাস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। কারণ আমি আপনাকে একটা কথা বলছি, দেখেন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আপনি হয়তো সুদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য মনস্থ করছেন, অথবা নিবেন বলে চিন্তা করছেন। নেওয়ার আগে একবার ভাবেন, আপনার যদি 40-50 বছর হয়, এরপরে গিয়ে যদি আপনি সুদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য মনটাকে মনস্থ করলেন, আপনার মনের কাছে, বিবেকের কাছে প্রশ্ন করেন, এতদিন যে সময়টা চলে গেল, প্রায় 40-50, আপনার যত বয়স, আপনি নেওয়ার জন্য যখন মনস্থ করেছেন, তার আগ মুহূর্ত পর্যন্ত একবার ভেবে দেখেন, আমি যে অবস্থায় ছিলাম এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে এই এতদিন, এত বছর আমি এক বেলা না খেয়েছিলাম। বলতে পারবে? কেউ পারবে? বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? বলেন না। কেউ বলতে পারবে যে এই আমার হায়াত থেকে 40 বছর চলে গেছে, তবে এই 40 বছরের ভিতরে আমি এক বেলা না খেয়েছিলাম, এমন কোনো ব্যক্তি আছে যে বলবে আমি পাই নাই খাবার? আপনাকে সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস, অক্সিজেন আল্লাহ ফ্রিতে দিচ্ছেন, আপনাকে আল্লাহ খাওয়াচ্ছেন। আল্লাহ বলে, বান্দারে আমি তোর জন্য যথেষ্ট, আমি আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছি, তুই আমার ইবাদত কর, আমি এমন জায়গা থেকে আর রিজিক তালাশের চেষ্টা কর।
চেষ্টা কর, আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব তুমি কল্পনাও করতে পারবে না। জোরে বলুন না। ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে বলবো, এটা যদি মনে করেন যে আমাকে আল্লাহই খাওয়াচ্ছে, এটার উপরে বিশ্বাস আছে তো নাকি? বলেন বলেন। খাওয়ানোর মালিককে, জোরে বলুন, খাওয়ানোর মালিককে। তাহলে আল্লাহ যদি আমাদের দায়িত্ব, আমাদের বন্টনের দায়িত্ব আল্লাহর কাছে যদি থাকে, তাহলে আমাদের চিন্তা করার কোনো दरकार नाई। अल्लाह रिस्क देता है कीड़ों को पत्थर में, तू क्यों परेशान है हीरे मोती की चक्कर में। उड़ जा आसमान में, गोता लगा समंदर में, तुझे उतना ही मिलेगा जितना लिखा है तेरे मुकद्दर में। जोरे बोलूं। ও দুনিয়ার মানুষ, আপনি সমুদ্রের ভিতরে একবার ডুবে দেখেন, কত প্রাণী আছে যাদের টন টন খাবার লাগে, এদেরকে খাবার খাওয়ায়, খাবার দেওয়ার দায়িত্ব কার? বলেন। তানারা ওই প্রাণীগুলো কি আল্লাহর কাছে কখনো অভিযোগ করেছে নাকি? আমি আপনাকে বলবো না না না, সকলকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহর কাছে, কারণ আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছে। আমার আপনার দায়িত্ব হলো সময় মতন আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। জোরে বলুন। আচ্ছা বলেন, আল্লাহ আমাদের তৈরি করেছে তো নাকি? আল্লাহ যদি আমাকে না খাইয়ে রাখে, যদি তিনি না খাইয়ে রাখতে পছন্দ করেন, আমি সেই জিনিসে খুশি। জোরে বলুন না, একটু জোরে বলুন। কারণ আমার আপনার রব যদি ক্ষমতা না দিতেন, এই রূহ নামক জিনিসটা যদি আমার আপনার দেহের ভিতরে না দিতেন, আমি আপনি চলতে পারতাম? হাত থাকতো, কিন্তু হাত দিয়ে কিছু কাজ করতে পারতাম না। পা থাকতো, পা দিয়ে চলাচল করার ক্ষমতা আমার ছিল না। আল্লাহ বলে ওই রূহটাও আমার হাতে, আমি আল্লাহ নিয়ন্ত্রণ করছি। যখন আমি আল্লাহ ডাক দিয়ে নিয়ে নেব, আমার কাছে তোমার আসতেই হবে। যখন রূহটা নিয়ে নেব, তোমার ওই রূহ যখন তোমার শরীর থেকে আমি রব বার করে নেব, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার বডিটা পড়ে থাকবে, হাত থাকবে, কিন্তু হাত দিয়ে কিছু করতে পারবেন না। তাহলে সমস্ত কিছু যদি আল্লাহর হাতে থেকে থাকে, আমার চিন্তা করার দরকার আছে? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সুদের কয়েকটি ভয়াবহতা বলবো, আপনারা মনে রাখবেন। আর যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন অথবা নেওয়ার মনস্থ করেছেন, আমি আপনাদের হাতে না ধরে পাই ধরে বলবো, আপনি এখান থেকে ফেরত আসেন, নইলে আপনার শেষ কিন্তু খুব মারাত্মক হবে। কারণ সুদ মারাত্মক এক বড় গুনাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য ঘোষণা দিচ্ছেন, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমানদার, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার পরে তোমাদের মধ্যে যত সুদের জিনিস অবশিষ্ট আছে তোমরা ছেড়ে দাও, তোমরা যদি মুমিন হয়ে থাকো। আল্লাহ ডাক দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেওয়ার পরে বলছে, তোমাদের মাঝে যত সুদের বাকি যা কিছু আছে তোমরা ছেড়ে দাও, তোমরা নিজেদের থেকে দূরে সরিয়ে দাও, কারণ এই সুদ বড় মারাত্মক গুনাহ। ও দুনিয়ার মানুষ, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতটা আপনাদের তুলে ধরলাম, কয়েকটা ভয়াবহতা আপনার কাছে শোনাই, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীর হাদিস থেকে আমি শোনাবো, কোরআন থেকে শোনাবো। ভয়াবহতা প্রথম নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল বাকারার ভিতরে তিনি বলেন যে প্রথম নম্বর ভয়াবহতা হলো, আজকের আমার কথা শোনার পরে কেউ যদি সুদের সাথে সম্পৃক্ত, সুদের সাথে সম্পর্ক রেখে চলে, তাহলে সে যেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল। নাউজুবিল্লাহ পড়বেন না?
এক নাম্বার, ও দুনিয়ার মানুষ, আমি সংক্ষেপে বলছি, বেশি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি সুদের সাথে সম্পর্ক রেখে চলে, আজকের পর থেকে যদি এই কথাটা শোনার পরে কেউ যদি সুদের সাথে সম্পর্ক রেখে চলে, তাহলে সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিল। এক নাম্বার। দুই নাম্বার, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আর এক আয়াতে বলেন, কেউ যদি সুদ নিয়ে থাকে এরপরেও যদি না ছাড়ে, তাহলে সে যেন কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। নাউযুবিল্লাহ পড়বেন না? ও দুনিয়ার মানুষ, তাহলে এক নাম্বার, কেউ যদি সুদের সাথে সম্পর্ক রেখে চলে, সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তানার একটা রেওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরগুলোকে তলোয়ার দিবে, বলবে, হে সুদখোর, তলোয়ার নাও, আল্লাহ আল্লাহর রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ পড়বেন না? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানে না, তাহলে দ্বিতীয় ভয়াবহতা হলো, কেউ যদি সুদ নিয়ে থাকে, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। তিন নাম্বার, আমি খুবই সংক্ষেপে বলছি, তিন নাম্বার, কেউ যদি সুদের সাথে সম্পর্ক রেখে চলে, সুদ খায়, তাহলে কিয়ামতের ময়দানে শ্বাসরোধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। যদি গলায় ফাঁস লাগানো হয়, কোনো কিছু লাগানো হয়, দম বন্ধ হয়ে যায়, এমনটা মনে হয়, আহ আহ, এমনটা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তানার হাবিবের দ্বারাই জানিয়ে দিলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাহ মাজনুনান ইউখনাক। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, যদি কেউ সুদের সাথে সম্পর্ক রেখে চলে, মনে হয় সে কিয়ামতের ময়দানে নিজের গলায় ফাঁস লাগলে যেমন শ্বাসরোধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। চার নম্বর ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দ্বারাই জানিয়ে দিলেন, কেউ যদি সুদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া قد أحلوا أنفسهم عذاب الله। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন, কোন এলাকায় যদি জিনা এবং সুদ বেড়ে যায়, তাহলে ওই এলাকায় তারা যেন আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। আল্লাহ এই এলাকায় আযাব দিতে চায় না। এই এলাকার নাম কি? মান্দারগড়। এই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে চায় না। তবে দুই শ্রেণী এমন আছে যারা আল্লাহর আযাবকে এই এলাকায় বৈধ করে নেয়। তাই সেই দুই শ্রেণী হলো, এক নাম্বার জিনাকারী, দুই নাম্বার সুদখোর। এই দুই ব্যক্তির কারণে অনেক নিরপরাধ ব্যক্তির উপরেও আযাব আসে। আমি আপনাকে অনুরোধ করব, ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলবো, সুদ থেকে নিজেকে দূরে নিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, চার নাম্বার ভয়াবহতা যেটা বলছিলাম, চার নাম্বার ভয়াবহতা, কোনো এলাকায় যদি সুদ এবং জেনা বেড়ে যায়, ওই এলাকায় আল্লাহর আযাব বৈধ হয়ে যায়। তাহলে চার নম্বর ভয়াবহতা বুঝলাম। পাঁচ নাম্বার ভয়াবহতা হলো, সুদ খাওয়া মানে নিজেদের পেটটা বিশাল বাড়ির মতন হওয়া, ওই পেটে বিষাক্ত সাপ চলাচল করে। একটা জিনিস ভাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর নবীকে যখন ভ্রমণ করাচ্ছেন, জিবরিল আমিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করাচ্ছেন, নবীজি বলেন, আমি এমন এক ব্যক্তির কাছে গেলাম, সেখানে গিয়ে দেখি সেই ব্যক্তিগুলোর পেটগুলো বিশাল বাড়ির মতন, ওই পেটে সাপ চলাচল করছে, বড় বড় সাপ। আমি আপনাকে অনুরোধ করব, আল্লাহর নবী বলেন,
আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম এরা কারা? জিবরিল আমিন বলে এরা হলো সুদখোর। এই ভয়াবহতা ভালো করে নোট করবেন আর বাড়িতে টাঙিয়ে রাখবেন। ঘরে ঢোকার সময় একবার যেন দেখতে পান, দরওয়াজার সামনে রাখবেন। শোয়ার সময় যেখানে আপনি শোন সেখানে আপনি একবার টাঙিয়ে রাখবেন, আপনার সর্বসময় যেন চোখে পড়ে। আর এই মারাত্মক নামক গুনাহ থেকে আপনি যেন দূরে সরে আসতে পারেন। 5 নম্বর ভয়াবহতা আপনার কাছে শোনালাম। 6 নম্বর ভয়াবহতা, আল্লাহর নবী বলেন সুদের 70টি ভাগ, তার ভিতরে সব চাইতে নিম্নতর স্তর হলো নিজেরা আপন মায়ের সাথে বিবাহ করা, অর্থাৎ জিনা করা। নাউজুবিল্লাহ পড়েন। এই ভয়াবহতাগুলো ব্রেনে খাটাবেন, বিবেকে রাখবেন যে আমি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকি আপন মায়ের সাথে, এটা কি কল্পনা করা যায় নাকি? বলেন, আপন মায়ের সাথে বিবাহ করার নাই, অর্থাৎ জিনা করা। নাউজুবিল্লাহ পড়েন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না। 7 নম্বর ভয়াবহতা, আল্লাহর নবী বলেন তোমরা 7টি মারাত্মক ধ্বংসাত্মক গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। সেই 7টির ভিতরে আল্লাহর নবী এই সুদের কথাও বললেন। সুদ খাওয়া মানে দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দেওয়া। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, 8 নম্বর ভয়াবহতা হলো সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা। আল্লাহর নবী বলছেন আমি এক রাতে স্বপ্ন দেখলাম 2 ব্যক্তি আসলো একটা পবিত্র জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। আমরা একটা জায়গায় গিয়ে দেখি একটা সমুদ্র, রক্তের সমুদ্র। ও দুনিয়ার মানুষ, এক ব্যক্তি আছে আর কিনারায় এক ব্যক্তি আছে। ওই ব্যক্তিটা যখন ওই সমুদ্র থেকে যখন ডুবতে ডুবতে কিনারায় আসে, এই যে কিনারায় যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটার চারিপাশে অনেক পাথর আছে। ওই পাথরটা নিচ্ছে আর সমুদ্রে যে ব্যক্তিটা রক্তের সমুদ্রে আছে ওই ব্যক্তিকে আবার আঘাত করছে, আবার মাঝখানে চলে যাচ্ছে, এভাবে চলছে। আল্লাহর নবী বলেন আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? জবাব আসলো এরা হলো সুদখোর। একটু ভেবে দেখেন তো, রক্তের নদীতে সাঁতার কাটতে হবে কিয়ামত পর্যন্ত যদি সুদের সাথে সম্পর্ক রেখে দুনিয়া থেকে বিদায় নেন। কত ভয়াবহতা! একটু আমরা খেয়াল করে দুনিয়ায় চলবো ইনশাআল্লাহ। এই সুদের সাথে যদি সম্পর্ক রেখে আপনি চলেন তাহলে কি হবে জানেন? আপনার নামাজ গ্রহণযোগ্য হবে না, আপনার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাহলে 1 নম্বর ভয়াবহতা, সুদ খাওয়া মানে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নম্বর, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নম্বর, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে শ্বাসরোধ অবস্থায় ওঠা। 4 নম্বর, সুদ খাওয়া মানে এলাকায় আযাব বৈধ করে নেওয়া। 5 নম্বর, সুদ খাওয়া মানে নিজেদের পেটগুলো বিশাল বাড়ির মতন হওয়া আর ওই পেটে সাপ দেখা দেওয়া, সাপ চলাচল করা। 6 নম্বর, সুদ খাওয়া মানে নিজের আপন মায়ের সাথে বিবাহ করা। 7 নম্বর, সুদ খাওয়া মানে দুনিয়া আখিরাত ধ্বংস করা। 8 নম্বর, সুদ খাওয়া মানে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে থাকা। আমরা খাবো আর সুদ? বলুন না ইনশাআল্লাহ। আর সুদের সাথে সম্পর্ক রাখবো না, বলুন ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর জন্য এত দূরে আসলাম, সুদ মারাত্মক এক গুনাহ। আমি ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যদিও আপনার ভিতরে না থাকে আমি আপনাকে বলবো আপনি মনস্থর করেন, আপনি নিয়ত করেন আমি জিন্দেগিতে সুদের ধারে পাশেও যাব না ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বলে মনে হয়, সুদের কথা বললে অনেক জায়গায় আওয়াজ কমে যায় জানেন। বলে মাওলানা সাহেব ডিজিটাল যুগ, এখন সুদের সাথে সম্পর্ক না রেখে চলা যায় নাকি? অনেক আবার পাকড়ি পরে জুব্বা পরে নবীর মেম্বারে বসে
বলে ব্যাংকে টাকা রাখার পরে যে ইন্টারেস্টটা হয় এটা জায়েজ। নাউজুবিল্লাহ পড়বেন না? একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিবেক আছে বলে মনে হয়? আল্লাহর নবী বলেন কুল্লু করদিন মানফাআতান ফাওয়া রিবা, ওই সমস্ত ঋণ যা থেকে অল্প পরিমাণও আশা করা এটাই সুদ। ফাহুয়া রিবা, এটাই সুদ। কিভাবে বলে আল্লাহ পাকই জানে। আরো যে কত কিছু আলেম আছে জায়েজ করবে আল্লাহ পাকই জানে। এদের থেকে দূরে থাকবেন। ইন্টারেস্ট বলে ব্যাংকে তুমি টাকা রেখেছো, রাখার পরে ওই টাকা থেকে যে টাকাগুলো বাড়বে ওটা তোমার জন্য হালাল, তুমি যেখানে ইচ্ছা লাগাতে পারো। নাউজুবিল্লাহ পড়ে। কিভাবে বললো? বিবেক তার ঠিক জায়গায় ছিল, আবার কিতাবের দলিল দিচ্ছে। এটা বিশ্বাস করা যায়? কথা বলেন না কেন আপনারা? আমি আপনাদেরকে অনুরোধ করব, অনেকেই আসবে এমন সাজে, মাওলানা সেজে আসবে, টুপি সেজে আসবে আমার আপনার ঈমানটাকে কেড়ে নেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন যদি ভালোর থেকে ভালো কিছু দেখতে চাও আলেমদের ভিতরে দেখবে, এবং খারাপ থেকে খারাপ কিছু দেখতে চাও সেটাও আলেমদের ভিতরে দেখবে। নবীর কথা, আমার কথা নয়। সেই জন্য যাচাই বাছাই করে আলেমদের কথা শোনা লাগবে। অনেক আলেম দেখবেন সুন্দর কথা বলছে, মিষ্টি কথা বলছে, তবে 1 ঘন্টা বায়ানের মধ্যে এমন এমন কথা বলবে যে কথার মাধ্যমে আপনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেছেন, সেটা আদৌ আপনার ঈমানের বিপক্ষে যায়। আপনি তো কোরআন হাদিস বোঝেন না, তার সাথে তাল মিলানোর কারণে আপনার ঈমান ঈমান চলে যাবে। খুব সূক্ষ্ম জিনিস, খুব সূক্ষ্ম জিনিস। আমাদের কাছে মূল্য নাই কেন জানেন? আমরা তো ঈমান পেয়েছি, ঈমান তো আনি নাই। সাহাবায়ে কেরাম ঈমান আনার জন্য অনেক কষ্ট করেছিলেন, নিজের জান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তবে আমরা তো ঈমান পেয়েছি। বাপদাদা মুসলমান ছিল, আব্বা মুসলমান, মুসলিম ঘরে জন্ম নিয়েছি, কালিমা পড়েছি, মুসলমান, কোনো কষ্ট করতে হয় নাই। সেই জন্য ঈমানের মূল্য নাই আমাদের কাছে। তাহলে আমি যে আলোচনাগুলো করলাম হয়তো একটু এলোমেলো হয়েছে, তারপরেও সারমর্ম বোঝা গেল। সুদ ছেড়ে দেওয়া লাগবে কি লাগবে না? বলেন বলেন বলেন। আমার কথায় কেউ কষ্ট পান নাই তো? সুদ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, মুজাদ্দিদে জামান এই সুদটাকে নিয়ে তানার খলিফাগণ এই সুদের ব্যাপারে এত কঠোর। সুদ যদি কারোর সাথে থাকে এই মজলিসও করতে পারবে না, সে এত কঠোর। আমার আব্বা জানেরা ও ভাই জানেরা, যে কথাটা আলোচনা করছিলাম, সুদ আমি আপনি ছেড়ে দেব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুদ থেকে দূরে থাকার তৌফিক দিক। জোরে বলুন আমিন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এবারে আসেন আমার মূল আলোচনার মধ্যে। এটা বলেই আমি শেষ করব, আর কয়েক মিনিট আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া থেকে তোমরা একদিন বিদায় নিয়ে চলে যাবে। এই বিদায় নিয়ে যাওয়ার পরে যখন তোমরা আল্লাহর কাছে দণ্ডায়মান হবে, আল্লাহর কাঠগড়ায় যখন তোমরা হাজিরা দিবে, ওই হাজিরার সময় তোমাদের যখন বিপদ তোমরা দেখবে, জাহান্নাম সামনাসামনি দেখবে, তোমার নেকি কমতি পড়ে যাবে। জেনে রেখে দাও ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা যদি দুনিয়াকে কাজে না লাগাই, দুনিয়ায় যদি খারাপ কাজ করতে করতে সুদের সাথে সম্পর্ক রেখে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, তাহলে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। সেদিন বন্ধু অপর বন্ধুকে খোঁজ খবর নিবে না। হাসরের ময়দানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, অথচ তাদের সামনাসামনি রাখা হবে।
সামনাসামনি থাকবে, তারপরেও পরিচয় দিবে না, বন্ধু বন্ধু খোঁজ খবর নিবে না। ও আমার আব্বা জানেরা, দুনিয়ায় বিপদে পড়লে কত ব্যক্তি ছুটে আসে আমাদের বাঁচানোর জন্য, তবে দুনিয়ায় এই বিপদ থেকে উদ্ধার করার জন্য যারা ছুটে আসে, হাসরের ময়দানে যদি আপনার নেকি কমতি পড়ে যায়, আপনাকে পরিচয় দিবে না, আপনাকে নেকিও দিবে না, আপনার সাথে সম্পর্ক দুনিয়ায় ছিল ঠিক কথা, তবে হাসরের ময়দানে ওই সম্পর্কটা মেনে নিতে প্রস্তুত হবে না। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমি ইযিম বিবানি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুজরিম, যারা অপরাধী, যারা গুনাহগার, যখন আযাব দেখবে, যখন জাহান্নাম সামনাসামনি দেখবে, আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ায় ওই বিপদ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুত হবে। দুনিয়ার মানুষ, আদালতে আমি আপনি যদি যাই কোনো কারণে, সেখানে বিভিন্ন রকম পদ্ধতি আছে, উকিল আছে, টাকা দেওয়ার পরে বিভিন্ন মাধ্যমে আমার আপনার রেহাই হতে পারে কি পারে না? ও দুনিয়ার মানুষ, তবে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি যদি আমি আপনি হয়ে যাই, তাহলে আমাদের বাঁচানোর কারো ক্ষমতা নাই। আমি আপনাদেরকে বলছি, দুনিয়ার মানুষ, একটু অন্তরটাকে নরম করো। হাসরের ময়দানে কেমন পরিস্থিতি হবে, আল্লাহ এই পরিস্থিতিটা শুনিয়ে আমাদের সামনে যেন তুলে ধরেছে। এ আমার বান্দা, হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে, একবার দেখো দেখো, আর নিজেকে শুধরে নাও, নিজেকে নামাজিওয়ালা বানিয়ে নাও, নিজেকে আমার ইবাদত করনেওয়ালা বানিয়ে নাও। যদি দুনিয়াকে কাজে লাগিয়ে তুমি যদি আমার কাছে আসতে পারো, তাহলে এই আমার কাঠগড়াই তোমাকে দাঁড়ানো লাগবে না, আমি তোমার আমলনামা দেখে খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, ওই ব্যক্তিটা, ওই অপরাধীটা জাহান্নাম সামনাসামনি দেখার পরে, আযাব সামনাসামনি দেখার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ওই আযাব থেকে বাঁচার জন্য আমি মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুত। মুক্তিপণ দিতে চাইবে। ও দুনিয়ার মানুষ, সেই পরিস্থিতিটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে যেন তুলে ধরলেন। ওই ব্যক্তি তখন বলবে, বিবানি, আল্লাহ আমার সন্তানকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত নিলাম। মুক্তিপণ হিসাবে আমি আমার হালাত বলছি। আমার সন্তান, আমার একটা কন্যা সন্তান আছে, হুমায়রা, আমার ওই বেটি। কেউ যদি এখন বলে, ও মিজান, তোমাকে এত সম্পদ দেওয়া হবে, এত গাড়ি বাড়ি দেওয়া হবে, তোমার অমুক জায়গা থেকে অমুক ফ্ল্যাট দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে, তুমি তোমার বেটিকে দিয়ে দাও। আমি আমার হালাত বলছি, আমি তো দিতে প্রস্তুত হব না। কোনো বাপ পারবে? হ্যাঁ? ও দুনিয়ার মানুষ, তবে হাসরের ময়দানে কেমন পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেন। যে নিজের সন্তান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে, জাহান্নাম সামনে থাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ মুক্তিপণ নেন, আমার সন্তানকে দিয়ে দিলাম। শুধু তাই না, নিজের বিবিকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, ওই ব্যক্তি বলবে, ওই নাফরমান ব্যক্তিটা বলবে, আল্লাহ আমার বিবিকে দিয়ে দিলাম, আমার ভাইকেও দিয়ে দিলাম। একটু চিন্তা করেন, বিবির জন্য অনেক সন্তান আছে নিজের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, এটা অন্যায়, তবে করে থাকে কি থাকে না? ভালোবাসার খাতিরে নিজের বিবির প্রতি কতটা মহাব্বত। তবে কোনো সন্তান যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, তার এই কপাল থেকে জান্নাত কেটে দেওয়া হবে, সে জান্নাতি হতে পারবে না।
ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করেন, বিবির মহাব্বত অন্তরে কতটা থাকার পরে এমনটা করতে পারে। তবে হাসরের ময়দানে এতটা করুণ পরিস্থিতি হবে, ওই ব্যক্তিটা বলবে আল্লাহ আমার বিবি দিয়ে দিলাম, তারপরে বলবে আল্লাহ আমার ভাইকে দিয়ে দিলাম। একটু তো চিন্তা করেন কেমন পরিস্থিতি হবে, যে পরিস্থিতিকে সামনে রেখে আপনি নিজের বিবি দেওয়ার জন্য প্রস্তুত হবেন, মুক্তিপণ হিসাবে নিজের ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত হবেন। আমি আপনাকে বলছি তা নয়, শুধু এটা বলে ক্ষান্ত নয়, আল্লাহরও কঠিন শব্দ বলেছেন, ওয়াফাসিলাতিল্লাতি তুবি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যারা মুজরিম হবে, তারা যাদের কাছে দুনিয়ায় জ্ঞাতি গোষ্ঠী যাদের কাছে গিয়ে নিজের আশ্রয় পেত, তাদেরকেও দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। ওই ব্যক্তি তখন বলবে আল্লাহ শুধু তাই নয়, দুনিয়ায় আমার যত সম্পদ ছিল দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, সুম্মা ইউনজি, আমাকে বাঁচাও। আল্লাহ তখন বলবে না না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তখন বলবে কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলবে কখনো না, ইন্নাহা লাযা, আমি তোমার জন্য লাযা নামক জাহান্নাম তৈরি করে রেখেছি। একটু চিন্তা করেন তো কেমন পরিস্থিতি হবে, যে পরিস্থিতিতে আমি আপনি মুক্তিপণ হিসাবে মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। আল্লাহ তখন বলবে না, মুক্তিপণ এখানে নেওয়ার সময় নয়, আমি আল্লাহ তোমাকে মুক্তিপণ নিয়ে মাফ করতে পারবো না। কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, আমি আল্লাহ তোমাকে লাযা নামক জাহান্নামের দরওয়াজা দিয়ে জাহান্নামে ফেলবো। এই লাযা নামক জাহান্নামের কাজ কি? আল্লাহ বলেন নাজ্জাআতাল লিশাওয়া, নাজ্জাআতাল লিশাওয়া, এই দরওয়াজায় প্রবেশ করতে দেরি, গা থেকে চামড়া খসে পড়ে যেতে দেরি হবে না। একটু চিন্তা করেন ভাইজান, একটু চিন্তা করেন, দুনিয়ার মায়া নিয়ে পড়ে আছেন, আল্লাহর ইবাদত ভুলে আছেন, দুনিয়ার শান শওকাত, নিজের সম্পদ, নিজের ব্যবসা নিয়ে পড়ে আছেন, এদিকে যে আল্লাহর ইবাদত থেকে দূরে আছেন, আল্লাহর গুণগান, আল্লাহর গুণকীর্তন থেকে আপনি দূরে আছেন, এটা তো চিন্তা করলেন না। একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই লাযা নামক জাহান্নামের দরওয়াজা তাদেরকে ডাকবে যারা সত্য আল্লাহর নিদর্শন অর্থাৎ কোরআন পাওয়ার পরে যারা মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছিল, অর্থাৎ যারা নামাজ পড়বে না, যারা আল্লাহর বিধিবিধান মেনে নিবে না, তাদের জন্য লাযা নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো মেনে নিয়ে বাস্তব জীবনে রূপান্তর করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার কথায় কেউ কোনো কষ্ট পান নাই তো? এরপরেও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ছোট ভাই হিসাবে, নাতি হিসাবে ক্ষমা করবেন, দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনার জন্য দোয়া করি, আপনি যাতে নামাজ এবং নুরানি কোরআনি ওজিফা, হালাল রুজি এবং আল্লাহর ভয় অন্তরে রেখে চলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে, আমাকে, আপনাকে, বক্তা শ্রোতা সকলকেই শোনার থেকে বেশি বেশি, আমি গুনাহগারকে বলার থেকে বেশি বেশি আমল করার আল্লাহ তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এক যে আছে নূরের দেশ, নূরের শেতা নাই কোশেষ, মদিনায় মনোয়ারা, নূরের নবী নূরের দেশ, মদিনায় মনোয়ারা, নূরের নবী নূরের দেশ। নূরি নবীর নূরি
চরণ লাগলো যেদিন মদিনায়, লাগলো যেদিন মদিনায়, মনোয়ারা লাকাব সেদিন লেগেছে মদিনার গায়, মনোয়ারা লাকাব সেদিন লেগেছে মদিনার গায়। কল্যাণকার ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ, কল্যাণকার ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ, মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ। ইয়া নবী বলুন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া নবী ইয়া হাবিব ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ। নূরি নবীর দুই কন্যা শাদি করেন হযরত উসমান, নূরি নবীর দুই কন্যা শাদি করেন হযরত উসমান, দুই নূরেরই মালিক হয়ে লকাব পেল জিন্নুরেন, দুই নূরেরই মালিক হয়ে লকাব পেল জিন্নুরেন। সেই নবীকে নূর মানিলে, সেই নবীকে নূর মানিলে, কিসের ঝগড়া কিসের ক্লেশ, মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ। আল কোরআনের প্রেক নূর, আল কোরআনে বাহক নূর, যে পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জবলে নূর। নূরের নবী নূরের কোরআন, নূরের নবী নূরের কোরআন, মেনে নিলে মানাই বেশ, মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ।